আর এখন আমরা মন্দিরের উপরে উঠছি, আর মন্দিরের উপরে উঠে তোমাকে দেখাবো হচ্ছে আমাদের মন্দিরটা দেখতে কেমন হয়েছে। আর আজকে এই মন্দিরটা উদ্বোধন হয়েছে, আর উদ্বোধনের প্রথম দিনের পুজো হচ্ছে এটা। আমরা এইমাত্র মন্দিরে এসে পৌঁছলাম, আর মন্দিরে আরম্ভ হয়ে গেছে পুজো। আর এই বটগাছটা হচ্ছে আমাদের মন্দিরের একটা ঐতিহ্য বলতে পারো, কারণ এই বটগাছটা অনেকটাই পুরনো একটা বটগাছ। তো চলো আমরা তোমাকে চারিপাশটা ঘুরে দেখাচ্ছি। সো ফাইনালি এখন আমরা যাচ্ছি হচ্ছে বিলপাড়ে কালী মন্দির দেখতে। আর আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আজকে হচ্ছে কালী মন্দিরের উদ্বোধন, আর আমরা এখন সেখানে যাচ্ছি। আর তোমাদেরকে দেখাবো যে মন্দিরটা দেখতে কতটা সুন্দর হয়েছে না হয়েছে, এখন কীভাবে পুজো হচ্ছে না হচ্ছে, আর কোথায় পুজো হচ্ছে। তার জন্য আমরা জাস্ট একটা ছোট্ট একটা বাইপাস রাস্তা নিয়ে যাচ্ছি, আর সেই সব কিছুই তোমাদেরকে দেখাবো। তো চলো। আমরা চাইলেও ভালো রাস্তা দিয়ে যেতে পারতাম, কিন্তু আমরা ছোটোবেলাতে এই রাস্তা দিয়ে যেতাম। এটা হচ্ছে একটা বাইপাস রাস্তা বলতে পারো, সেটা হচ্ছে বিল পাহাড়ের উপর দিয়ে। আর তোমরা যেটা দেখতে পাচ্ছ এখন শুকনো জায়গা আছে, এটা আমাদের আগে বিল ছিল, মানে এখানে প্রচুর জল থাকতো আর প্রচুর মাছ থাকতো। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে এই রাস্তা দিয়ে, কারণ ছোটোবেলায় আমরা এই রাস্তা দিয়ে যাওয়া আসা করতাম। আর এখন মানে যাওয়া আসা একবারে কমে গেছে বলে রাস্তাটা এখন বন্ধ হয়ে গেছে প্রায়। আর তোমরা দেখতে পাচ্ছ এখন আমরা আছি হচ্ছে বিলের মাঝখানে, আর আমাদের এই চারিপাশে প্রচুর রকমের গাছপালা আছে, তোমরা সে মানে বলে বোঝাতে পারবো না। আর আমরা একটা নেক্সট ভিডিও নিয়ে আসবো এইসব গাছপালা নিয়ে। মানে আমাদের এখানে প্রচুর জায়গা ফাঁকা পড়ে আছে, সেখানে আমরা অনেক রকমের গাছ লাগাবো, আর সেই সব কিছু তোমাদেরকে দেখাবো। তার মধ্যে কিছু গাছ আমরা কিনে আনবো, আর কিছু কিছু গাছ আমরা এইখান থেকে জোগাড় করবো। যেমন এখানে অনেক সহজে আম, জাম, কাঁঠাল, লিচু আর মেহগুনি আর অনেক রকমের গাছ পাওয়া যাবে। সেই সব গাছগুলো আমরা এক জায়গায় সংগ্রহ করবো, আর আমরা দেখবো যে কবে মানে বৃষ্টির মুহূর্ত আসছে, আর সেই বৃষ্টির দিন আমরা গাছগুলোকে লাগাবো। তো চলো, আমরা এখন পৌঁছে গেছি ফাইনালি বিলপাড়, আর একটুখানি পর পৌঁছে হচ্ছে আমাদের কালী মন্দির, আর সেখানে গিয়ে তোমাদের কথা হচ্ছে। তো চলো। আর আমরা যাচ্ছিলাম হচ্ছে বিলপাড়ে কালী মন্দির দেখতে। তার আগে তোমাদেরকে আমরা একটা ছোট্ট জিনিস দেখাচ্ছি। আমরা এখন আছি হচ্ছে বিলপাড়ের উপরে, আর এখানে তোমরা দেখতে পাচ্ছ কিছু ছোট্ট ছোট্ট ফুল গাছ আছে, সেটাকে তোমরা বন্য ফুল বলতে পারো। আর আমরা জাস্ট আস্তে সময় দেখতে পেলাম, তাই সেগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর ফুলগুলো। আর এবার আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাবো, আর আমরা যাবো হচ্ছে কালী মন্দিরের দিকে। সব চলো। বুঝছো এখানে বুঝো বুঝছো বুঝো বুঝো এখানে আমি এখন বিলপাড় মন্দির যাবো, ক্ষমতা চলা নিয়ে বসে আছে, তাড়াতাড়ি এখানে বুঝছো। হাই হাই দাঁড়াই। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে কালী মন্দিরের দিকে। তোমরা দেখতে পাচ্ছ আমরা আস্তে আস্তে হাঁটছি। আর এখন আমরা আছি হচ্ছে বিল পাহাড়ের মধ্যে, আর জাস্ট বাজারের মধ্যে সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে, বেশ খুব সুন্দর লাগছে। আর চলো আস্তে আস্তে যাওয়া যাক। সো আমরা এইমাত্র বিল পার করে এখন আমরা আছি হচ্ছে বিল পাহাড়ের উপরে, আর এখন আমরা আছি হচ্ছে বাসঝাড়ের মধ্যে। তোমরা দেখতে পাচ্ছ, আর এই বাসঝাড়টা পার করে আছে আমাদের মন্দিরটা। আর আজকে আমাদের মন্দিরটা উদ্বোধন হচ্ছে, আমাদের প্রথম দিনের মন্দিরের প্রথম পুজো আমরা দেখতে পাচ্ছি, আর সেই সব কিছু তোমাদেরকে দেখাবো। তো চলো আস্তে আস্তে আমরা যাচ্ছি হচ্ছে মন্দিরের দিকে। তো চলো। আমরা পৌঁছে গেছি আমাদের কালী মন্দির, আর এখন আমরা কালী মন্দিরের সামনে আছি। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা অনেক পুরনো একটা বট গাছ আছে, আর আমরা তোমাদেরকে এই বট গাছটা দেখাচ্ছি। এই বট গাছটা এই মন্দিরের একটা ঐতিহ্য বলতে পারো, কারণ এই বট গাছটা অনেকটা পুরনো গাছ। আর আমাদের মন্দিরে অনেক রকমের গাছ আছে, সেটা তোমরা দেখে বুঝতে পারছো, চারিপাশে গাছপালাতে ভর্তি আছে। আর এটা হচ্ছে আমাদের নতুন মন্দির তৈরি হচ্ছে, আর সেটারই আজকে প্রথমবার পুজো হচ্ছে। আর তাই আমরা এখানে আসলাম, আর এখানে আমরা তোমাদের চারিপাশটা ঘুরে ফিরে সব কিছু দেখাবো। তো চলো তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি আমরা। আর তোমরা দেখতে পাচ্ছ মন্দিরের চারিপাশে বাঁশ দিয়ে একটা প্যান্ডেল করা হয়েছে, কারণ কিছুদিন পর আমাদের এখানে একটা বড় অনুষ্ঠান হতে রয়েছে। সেটা হচ্ছে আমাদের এখানকার কালী মন্দিরের প্রত্যেকবার একটা করে নামযজ্ঞ হয়, এবারও এখানে নামযজ্ঞ হবে, তার জন্য এখানে বাঁশ দিয়ে প্যান্ডেল করা হচ্ছে। আর তোমরা দেখতে পাচ্ছ আমাদের মন্দিরটা দেখতে কিছু এরকম হয়েছে। এখন আমাদের মন্দিরটা পুরোপুরি কমপ্লিট হয়নি, যখন পুরোপুরি কমপ্লিট হবে তখন আমাদের একটা ফ্রেশ একটা ভিডিও বানিয়ে দেখাবো। আর আজকে আমাদের এই মন্দিরটা উদ্বোধন হলো, তার জন্য আমরা এখানে আসলাম, আর এসে আমরা তোমাদেরকে দেখাচ্ছি যে মন্দিরের পুজো কীভাবে হয় না হয়। আর এখন আমরা মন্দিরের মধ্যে উঠবো, আর উঠে আমরা তোমাদেরকে সব কিছু দেখাবো। তো চলো এখন মন্দিরের মধ্যে ওঠা যাক। আর এখন আমরা উঠবো হচ্ছে মন্দিরের উপরে, আর মন্দিরের উপরে উঠে আমরা তোমাদেরকে পুরো মন্দিরটা ঘুরে দেখাবো, আর কীভাবে পুজো হচ্ছে না হচ্ছে সেই সব কিছু তোমাদেরকে দেখাবো। তো চলো মন্দিরের উপরে প্রথমে উঠা যাক, আর উঠে আমরা তোমাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করছি। অন্নহীনে অন্নদায়িনী দয়াময়ী তুই যে মা অন্নপূর্ণা,
এখন মন্দিরে পুজো হচ্ছে আর আমরা তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো যে মন্দিরের পিছন সাইডটা দেখতে কেমন লাগছে আর পিছন সাইডে ভিউটা জাস্ট কেমন আসে সেটা তোমরা দেখে বুঝতে পারছো। মন্দিরের পিছনে শুধুমাত্র জমি ছাড়া কিচ্ছু নেই, মানে চারিপাশে শুধুমাত্র জমি আর জমি আছে, জাস্ট ভিউটা জাস্ট অসাধারণ। আর এবার আমরা তোমাদেরকে পুরো মন্দিরটা পিছন দিক থেকে ঘুরে দেখানোর চেষ্টা করবো। আর তোমরা দেখতে পাচ্ছ আমরা আছি মন্দিরের পিছনে, আর এখানে কিছু ছোটো ছোটো বাচ্চা ছেলে আছে তারা এখানে প্রসাদ সংগ্রহ করছে, ছোটোবেলায় আমরা অনেক করছি। আর তোমাদেরকে মন্দিরটা জাস্ট সম্পূর্ণ দেখাচ্ছি। আগে আমাদের বাড়ির পাশে একটা বড় ধামালি বইটা, সেই ধামাল রোড হয়ে একটা বাস চড়ে গেছে। চওড়া বড় করতে